মাটির গন্ধে ভরা গ্রামের গল্পের সেরা। তো চল বন্ধুরা, সবাইকে নমস্কার। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম আমাদের গ্রামের একদিনের গল্প। সকাল থেকে রাত পর্যন্ত কি কি হলো, কেমন মজার মুহূর্ত কেটেছে, সব আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন শুরু করা যাক। দেখতে পাচ্ছ, আজকে আমি সকালে ঘুম থেকে উঠে এইদিকে শাক উড়াতে চলে এসেছি। কারণ আজকে বাড়িতে শাক হয়েছে, তো শাকগুলো বিক্রি করতে হবে। তো চলো শাকের জমিটি বাড়ি থেকে কিছুটা দূরে, তাই একটু যেতে সময় লাগছে। দেখতে থাকো সবাই। শাকের বাড়িতে গিয়ে দেখি ঠাকুমার বাবা দুজনে মিলে আগের থেকেই শাক উড়োচ্ছে, তো আমি তাদের সঙ্গে যোগ দিলাম। তো চলো এবার ঝটপট করে শাকটাকে উড়িয়ে ফেলতে হবে। যত তাড়াতাড়ি শাক উড়াতে পারবো আর যত সকাল করে বাজারে নিয়ে যেতে পারবো, তত বেশি দাম পাওয়া যাবে। তাই আমরা ঝটপট করে শাক উড়তে লাগলাম। টানা 2 ঘন্টা শাক উড়ানোর পর আমাদের শাক উড়ানো হয়ে গেছে। তো এবার বাবা আর ঠাকুমা দুজনে মিলে শাক নিয়ে যাচ্ছে, আর জল পড়ছিল তাই আমি ছাতাটি মাথায় নিয়ে ভিডিও করছিলাম। তো চলো এবার জলদি জলদি বাড়ির দিকে যেতে হবে। এবার শাকটি ওবড়ানো হলেই তো কি হয়েছে, এবার শাকটিকে পুকুর নিয়ে গিয়ে ভালো করে ধুতে হবে। তো ঠাকুমার বাবা দুজনে প্রথমে জলে ফেলে দিল শাকগুলো, তারপর আমরা 3 জনে মিলে শাকগুলি ধুবো। তোমরা সবাই দেখতে থাকো কেমন করে শাকগুলি ধুতে হয়। এবার শাকগুলি পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। তো বাবা ঠাকুমা দুজনে মিলে শাকগুলি ব্যাগটিতে ভালো করে পরপর করে ভরে নিচ্ছে। তারপর বাবা এই শাকগুলিকে মোটর সাইকেলে করে নিয়ে যাচ্ছে বিক্রি করতে বাজারে। তো দেখতে থাকো তোমরা। আর বাবা যেতে না যেতে আমি একটু ফাঁক পেয়েছিলাম আর নাস্তাটা সেরে নিলাম। নাস্তায় ছিল বাসি রুটি, 1 কাপ দুধ, আর ছিল আগের দিনের ভেজানো ছোলা। তারপর দেখি একটা চকলেট প্যাকেট দাদা এনেছে। এই চকলেটটি খুবই টেস্টি ছিল, এর ভিতরে আবার জেলিও ছিল। চকলেটটি খেয়ে আরাম পেলাম। দেখো তোমরা, এবার আসল আকর্ষণ, মায়ের হাতের মাংস, পুরো গ্রামীণ স্টাইলের রান্না। তোমরা দেখতে থাকো। এই যে পেঁয়াজ রসুন কুচি করে রেখেছে। তারপর মাংসর কড়াইটি গরম হয়ে যাওয়ায় তেল দিয়ে দিল। তারপর সেটাতে তেজপাতার লঙ্কাও দিল। এবার মশলা তৈরি করার জন্য পেঁয়াজটা প্রথমে দিয়ে দিল। দেখতে থাকো তোমরা সবাই, খুব সহজ পদ্ধতি। তারপর একটু নাড়াচাড়া করলো। পেঁয়াজটা প্রথমে মাখো চাখো করে নিতে হবে, তারপর রসুনটি দিতে হবে। রসুনটি মিশিয়ে দিয়েছে আগে। তারপর 2 চামচ না 4 চামচ হলুদ দিচ্ছে। দেখো তোমরা, হলুদ দিয়ে আবার মিক্স করতে হবে। তারপর জিরে কুটো দিয়ে দিচ্ছে। 2 চামচ জিরে কুটো দিল, দেখলে তোমরা। এবার এটাকে একটু ভালো করে মাখো চাখো করতে হবে। আর লঙ্কা দিচ্ছে, দেখো 1 চামচ লঙ্কা। 1 চামচ দেয় না ভালো করে, কারণ এটা আমাদের বাড়ির লঙ্কা, খুব ঝাল হয়। তো এবার এটাকে ভালো করে মাখো চাখো করা হয়ে গেছে। এবার মাংসটি দেবে। মাংসটিকে এবার ভালো করে কষতে হবে। তো মা অনেকক্ষণ ধরে কষছিল, তোমাদেরকে খুব কম টাইমে দেখাইছি। তো মা বলছে মাংসটা ভালো করে ভাজতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। তাই ভালো করে কষেছি, আরো বেশি তো কম না। কষে ভাজছে। কষে কষে পুরো সিজিয়ে দিয়েছিল মা। তারপর আমি এই জামবাটিতে একটু জগে করে জল ডাললাম, কারণ আমরা ঝোল বেশি খাই, তো আজকে একটু ঝোল করতে হবে। দেখো মা এখনও ভালো করে কষছে, তো কষছে। কষার কালারটা দেখো। মা বলছিল মাংসটা কষে কষে সিজিয়ে দিতে হবে। যা সেন্ট উঠেছিল কি বলবো, তোমাদেরকে বলে বোঝানো যাবে না। আমার মায়ের হাতের রান্না সবচেয়ে ফেভারিট। তারপর মা জল মিশিয়ে দিল, কিন্তু আমি আর কি বলবো, কষা মাংস রাখতে বলেছিলাম, তো রাখতে ভুলে গেছে। তো দুটো তাও তুলে রাখলো। মাংসর সাথে জলটি দিয়ে ভালো করে 15 থেকে 20 মিনিট ভালো করে ফুটবে। আর আমি এদিকে 1 পিস কষা মাংস রেখেছিল, তো এই কষা মাংসটি খাবো এবার। বহুত টেস্টি। আমার ঝোল মাংসর থেকে কষা মাংসটা সবচেয়ে ভালো লাগে।
কিন্তু ভাতে মাখার জন্য ঝোলটা করতে হয়। তোমরা দেখলে খুব সহজে মাংস রান্নাটা দেখতে না দেখতে হয়ে গেল। মাংস রান্না রেডি। এবার দুপুরে খাবারটি সারবো। মা মাংস বাড়ছে। তো এই দেখো আজকের মেনু, আলু পোস্ত, আলু ঝিঙ্গে, আর হচ্ছে পেঁপে ভাজা, আর হচ্ছে মাংসর ঝোল, পুরো টপার টপ গিলে দেবো। বিকেলে হলো জমজমাট আসর, আঞ্জির মাখা। এই দেখো আঞ্জিরগুলি পেড়ে এনেছি, তো আমি আর বোন দুজনে মিলে ধুচ্ছি। আঞ্জিরগুলি ভালো করে ধোয়া হয়ে গেলে আমি কলা পাতা কাটবো, কারণ এই কলা পাতাটা ভালো করে সাজিয়ে আঞ্জির মাখবো আর তোমাদেরকে ভালো করে সুন্দরময় করে দেখাবো। আমাদের বাড়ির পেছনে একটা কলা গাছ ছিল, কলা পাতা কেটে নিই জলদি জলদি, তারপর দেখতে থাকো তোমরা। আর কলা পাতাটি তারপর ভালো করে ধুয়ে নিই, কারণ এটাতে অনেক নোংরা লেগেছিল। কলা পাতার পর আমার টার্গেট হচ্ছে কাগজি পাড়া আর কতগুলি কাগজির পাতা পাড়া, কারণ এটাতে আমাদের আঞ্জির মাখাটা আরও সুন্দর করে তুলবে, টেস্টি যাকে বলে। তো মা আঞ্জির কাটছে, দেখতে থাকো। কাটছে ভালো করে, কাটছে সেভ করে। তো এদের আঞ্জির কাটা হয়ে যাক, তারপর মশলা মাখিয়ে আমার আঞ্জির মাখাটা আর কি শেষ করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ছাগলগুলিকেও আমি আঞ্জির খাওয়াচ্ছি। আঞ্জির মাখা হবে, তার সব সরঞ্জাম রেডি করে রেখেছি আগের থেকে। দেখো এটা নুন, এটা লঙ্কা গুঁড়া, এটা বাড়ির লঙ্কা গুঁড়া, আর এটা আঞ্জিরগুলো পিস পিস করে কেটেছি আর কলা পাতা দিয়ে পরিষ্কার করে সাজিয়ে রেখেছি। আর এটা হচ্ছে দেখো কাগজি পাতা, এগুলি মিক্স করলে আর কি একটু খেতে বেশি টেস্টটা বাড়বে। আর এটা হচ্ছে কাগজিটি কাটবো, তারপর একটু রসটা চারদিকে দিতে হবে। তো ঠিক এই আঞ্জির মাখা শুরু করি, লেটস গো। বন্ধুরা চলো, আমাদের পার্টি এখনো চলছে। তোকে পাই যাবে। এবার হাতটা দেখাও সবাই। দারুণ হয়েছে, দারুণ। যা করে আঞ্জির মাখা খাওয়ার পর আমি শরীর চর্চা পালন করি। তো ফুটবল টাইম, গ্রামের মাঠে খেলতে মজার আলাদা একটা আনন্দ। তো আমি মাঠে খেলতে চলে এলাম বিকালে, দেখতে থাকো তোমরা আমার ফুটবল খেলা। ফুটবল খেলা শেষ, তো চলো এবার বাড়ি ফিরবো। বন্ধুরা এই ছিল আমাদের গ্রামের একদিনের গল্প। কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। লাইক শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি তোমার ভিডিওটা ভালো লাগে। আবার দেখা হবে নতুন ব্লগে। ধন্যবাদ। আজ 8:15 দিকে আমি ইউটিউবে লাইভ আসবো, সবাই রেডি থাকবে।